নির্বাচন যত ঘনিয়ে আসছে মেহেরপুরে ততই উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অস্ত্র। জেলার প্রায় ৮০ কিলোমিটার সীমান্ত কাঁটাতার বেষ্টিত হলেও গোপনে প্রবেশ করছে অবৈধ অস্ত্র। প্রশাসনের অভিযানে ধরাও পড়ছে। এ অবৈধ অস্ত্রের পাশাপাশি থানা থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হতে পারে শঙ্কা প্রার্থীদের। প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ হয়তো বা ঘাপটি মেরে থাকতে পারে, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। মেহেরপুরে ভৈরব নদকে আমরা চাই, এটা ভৈরব সেচ প্রকল্পের অধীনে আমরা এমন একটি ব্যবস্থা কায়েম করতে যাতে মানুষের সেচ সুবিধা নিশ্চিত করা যায়। অস্ত্র আসলে অস্ত্র দিয়ে মানুষের কাছে হুমকি দিয়ে ভোট আদায় করার প্রবণতা থাকে। আমার চিন্তা চেতনার জায়গা হলো সমস্ত অস্ত্র যা আসছে, অস্ত্রের গন্ধ প্রশাসন যেখানে পাচ্ছে, সেই অস্ত্রকে দ্রুততর সময়ের মধ্যে সেই অস্ত্রকে উদ্ধার করে সেগুলাকে প্রশাসনের আওতায় নিয়ে এবং যারা এগুলা করছে তাদেরকে আইনের আশ্রয়ে আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কৃষকের সকল প্রকার দ্রব্যাদি, কৃষকের সার, বীজ, তেল কোনোটাই যেন ঘাটতি না হয় সে বিষয়ে দৃষ্টি দেব। আশা করছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড প্রশাসন তৈরি করতে পারবে, অবৈধ অস্ত্রধারীদেরকে গ্রেপ্তার করতে পারবে। এখনও আশা রাখছি, তবে আশঙ্কা থেকে যায় যেহেতু চারিদিকে বর্ডার, এরকম অস্ত্র সরবরাহ হওয়ার সম্ভাবনা থেকে যায়। কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা এই বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দেব এবং যুবদেরকে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নের জন্য আমরা কাজে লাগাবো। গাংনীতে আমরা অবৈধ অস্ত্রের ঝনঝনানি দেখতে পাচ্ছি। আমরা মনে করছি এখন যে গাংনীতে প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এজন্য আমি প্রশাসন এবং নির্বাচন কমিশনের অনুরোধ করব তারা যেন এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করেন। তবে সীমান্তের নিরাপত্তা নিয়ে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান সীমান্ত জেলার ভোটাররা। আমাদের সীমান্ত যারা রক্ষা করবে সেরকম নেতাকে আমরা ভোট দিব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেহেতু আমরা সীমান্ত এলাকার লোক, সেহেতু আমরা চাই যে সীমান্ত যোদ্ধা যারা করবে এবং যারা মাদক পাচার বা চোরা কারবারি যারা ঠেকাতে পারবে, আমরা সেরকম নেতাকে দেখে আমরা ভোট দিতে চাই। অনলাইন জুয়া বন্ধ এবং মাদক ও দুর্নীতিমুক্ত মেহেরপুর চান নতুন ভোটাররা। মাদক এবং যে বাংলাদেশের মধ্যে অনলাইন জুয়ার একটা প্রাদুর্ভাব আছে, সেক্ষেত্রে যে সরকারে আসুক আমার কাছে সেই সরকারের একটাই চাওয়া এইগুলো যেন দূর করতে পারে। চাষিরা আপনার বিভিন্ন জিনিস চাষ করছে, ৫-৬ টাকা কেজি বিক্রি করছে। এই যে জায়গাটা, এটাতে মেহেরপুরে প্রচুর কাজ করার জায়গা আছে। আমাদের যেই সংসদ সদস্য হবে তার কাছে আমার এই প্রত্যাশা। মেহেরপুরে শতকরা ৯৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমাবে এমন সরকার চান কৃষকরা। এরকম যোগ্য নেতা জেনে বুঝে খুঁজেই আমরা ভোটটা তাকেই দেব। এই গ্রামে খেটে খাই, আমাদের গ্রামের লোক যাতে ভালো থাকে ওরকম প্রার্থী পেলে তাকে আমরা ভোট দেব। দেশের কৃষকের উন্নয়ন যে সরকার করতে পারবে এরকম একটা লোককে ভোট দেব। অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাজ করছে বলে জানায় পুলিশ। না, এই অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমাদের তো যৌথ বাহিনীর একটা অভিযান অব্যাহত আছে। আর আপনার পাশাপাশি দেখেন যে আমাদের ডেভিল হান্ট 2 একটি অভিযান পরিচালনা হচ্ছে। প্রতিনিয়তই আমরা যাদেরকে মনে করছি যারা ঝুঁকিপূর্ণ তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। নির্বাচনে প্রভাব বিস্তার করলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসক। বাহিনীগুলো সমন্বয়ের মাধ্যমে যাতে অবৈধ অস্ত্র উদ্ধার যদি কারো কাছে থাকে সেটা উদ্ধারের কার্যক্রম জোরদার করার জন্য আমার পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। যারা নির্বাচনে বাধাগ্রস্ত করতে পারে বা যাদের প্রিভিয়াস এই ধরনের ব্যাড রেকর্ড আছে তাদেরকে আইনে আওতায় আনার বিষয়ে আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। মেহেরপুরের 2টি আসনে মোট ভোটার 5,85,680 জন। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।